আসসালামু আলাইকুম। তো আজকে আমরা সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলী থেকে 1954 থেকে 1970 এই অংশে বিভিন্ন ঘটনাবলী, তারপরে নির্বাচন ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে শুরু করি 1954। পাকিস্তানের একটা কথা এখানে মনে রাখতে হবে, পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন হয় 1970 সালে, কিন্তু পাকিস্তানের প্রথম প্রাদেশিক নির্বাচন হয় 1954 সালে। এবং এই প্রাদেশিক নির্বাচনে আসন ছিল 237টি এবং সংরক্ষিত আসন ছিল 72টি এবং সব মিলে আসন ছিল 309টি। এবং এই পাকিস্তানের প্রথম প্রাদেশিক নির্বাচনে দুইটি ক্ষমতাসীন দুইটি দল ছিল। একটা হচ্ছে ক্ষমতাসীন দলের ভিতরে ছিল মুসলিম লীগ এবং মুসলিম লীগের প্রতীক ছিল হারিকেন, আর বিরোধী জোটের ভিতরে ছিল যুক্ত ফ্রন্ট এবং যুক্ত ফ্রন্টের প্রতীক ছিল নৌকা। এবং যুক্ত ফ্রন্ট গঠিত হয় 1953 সালের 4 ডিসেম্বর। এটা ময়মনসিংহে গঠিত হয় এবং দল ছিল 4টি: আওয়ামী মুসলিম লীগ, এবং আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিলেন মাওলানা ভাসানী। তারপর কৃষক শ্রমিক পার্টি, এবং এটার প্রধান ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক, এবং নেজামে ইসলামী এবং বামপন্থী গণতান্ত্রিক পার্টি, এটার প্রধান ছিলেন হাজী দানেশ। এবং এগুলার ভিতরে নেতৃত্ব দিয়েছিল আওয়ামী মুসলিম লীগ, এবং নেতা নির্বাচিত হয়েছিল শেরেবাংলা একে ফজলুল হক। শেরেবাংলা একে ফজলুল হক 21 দফা ঘোষণা করেন 5 ডিসেম্বর 1953। 21 দফার প্রথম দফা ছিল রাষ্ট্রভাষা বাংলা, এবং 19 নং দফা ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব বাংলায় স্বায়ত্তশাসন। এবং 21 দফার মধ্যে পাঁচটি দফা ছিল ভাষা সংক্রান্ত। তারপরে বর্ধমান হাউস প্রতিষ্ঠিত হয় 1906 সালে। 1906 থেকে 11 পর্যন্ত ছিল পূর্ব বাংলার গভর্নরের বাসভবন বঙ্গভঙ্গের পরে, এবং 1971 থেকে 1947 পর্যন্ত এটা ছিল কবি সাহিত্যিকদের বসবাস। 1947 থেকে 1954 পূর্ব বাংলার মুখ্যমন্ত্রীদের বাসভবন ছিল এটা, এবং 1955 থেকে বর্তমান সময়ে এটা বাংলা একাডেমির মূল ভবন। তারপরে 21 দফার রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমেদ। তিনি আমার দেখা রাজনীতির 50 বছর বইয়ের লেখক। নির্বাচনে যুক্ত ফ্রন্ট 237টি আসনের ভিতরে 223টি এবং সংরক্ষিত আসন 72টি থেকে 13টি, মোট 236টি আসন লাভ করে। মুসলিম লীগ 237টি থেকে মাত্র 9টি আসন লাভ করে। যুক্ত ফ্রন্ট থেকে ফজলুল হক মুখ্যমন্ত্রী হন, এবং তার সাথে 14 জন মন্ত্রী ছিলেন, এবং এর ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইনক্লুডেড ছিলেন। কেন্দ্রীয় সরকার মাত্র 56 দিনের মাথায় এই সরকার ভেঙে দেয়, যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দেয়, এবং 92-এর খ বিধি জারি করে নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেন। নির্বাচন হয় মার্চের 7 তারিখে। যুক্ত ফ্রন্ট ক্ষমতা গ্রহণ করে 3 এপ্রিল, এবং সমাপ্তি ঘটে 30 মে। তারপরে পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র 1956 সালে 23 মার্চ, এবং এটাকে পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র দিবস হিসেবেও পালন করা হয়। তারপর পাকিস্তানের প্রথম শাসনতন্ত্রের আইনমন্ত্রী ছিলেন সোহরাওয়ার্দী। শাসনতন্ত্রের বৈশিষ্ট্য পূর্ব বাংলার নামকরণ। আগে ছিল পূর্ব বাংলা এবং পরে পূর্ব পাকিস্তান নামকরণ হয়। তারপরে পাকিস্তান হয় ইসলামী প্রজাতন্ত্র, অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্বীকৃতি, এবং এটা 214 নং অনুচ্ছেদে অন্তর্ভুক্ত ছিল। ঘরে ঘরে বাংলার পতাকা উত্তোলন হয় 1971 সালে 23 মার্চ। এই জন্য 23 মার্চের এই দুইটা বিষয় একটু মনে রাখতে হবে। কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় 1957 সালে। টাঙ্গাইলে, সন্তোষে, তৎকালীন সিরাজগঞ্জ। কাকমারি সম্মেলন হয় 1957 সালের 6 থেকে 10 ফেব্রুয়ারি। কাকমারি সম্মেলন মূলত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন। আয়োজক ছিল আওয়ামী লীগ। সভাপতি ভাসানী পূর্ব বাংলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। প্রধান অতিথি সোহরাওয়ার্দী অল পাকিস্তান আওয়ামী লীগ সভাপতি ছিলেন তখন। উদ্দেশ্য পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন এবং সেন্টো ও সিয়াটো থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার। ভাসানী পাকিস্তানকে আসসালামু আলাইকুম বলে বিদায় জানান। সোহরাওয়ার্দী এটা প্রত্যাখ্যান করেন। ভাসানী ছিলেন বামপন্থী। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে রাগ করে 18 মার্চ ভাসানী আওয়ামী লীগ ত্যাগ করেন। কাকমারি সম্মেলনের ফলাফল ন্যাপ প্রতিষ্ঠা। আওয়ামী লীগ ত্যাগ করে ভাসানী ঢাকায় আসেন, এবং 1957 সালের 25 জুলাই ঢাকায় ন্যাপ প্রতিষ্ঠা করেন। এটা রূপমহল সিনেমা হলে। ন্যাপ অর্থ হলো ন্যাশনাল আওয়ামী পার্টি। আওয়ামী লীগের গঠনতন্ত্রে আর্টিকেল 66-তে বলা ছিল যে দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক না হয়ে মন্ত্রী হতে পারবেন না। ভাসানীকে বলা হতো ভাষাঞ্চরের মাওলানা। তারপর 6 দফার প্রশ্নে ন্যাপ 2 ভাগে বিভক্ত হয়ে যায় 1967 সালে। ন্যাপ ভাসানী এবং বিভক্তের পরে এরা পিকিং এবং চীনপন্থী হয়, এবং ন্যাপ মোজাফফর এরা বিভক্তের পরে মস্কোপন্থী হয়।
ন্যাপ মুজাফফর 6 দফা দাবির পক্ষে ছিল। ভাসানী 70 সালে নির্বাচনে অংশগ্রহণ করেননি এবং নির্বাচন বিরোধী প্রচারণা চালান। 16 মে 1976 ভাসানী ফারাক্কা অভিমুখে লং মার্চ ঘোষণা করেন এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। মৌলিক গণতন্ত্র 1959 হয় এবং এটা করেন আইয়ুব খান ইস্ট পাকিস্তানের 40,000 এবং ওয়েস্ট পাকিস্তানের 40,000 প্রতিনিধির ভোটের বা মতামতের ভিত্তিতে হেড অফ স্টেট এটা নির্বাচনের একটা একটা পদ্ধতি করেন এবং এটাই মৌলিক গণতন্ত্র নামে পরিচিত এবং এটা বাতিল হয়ে যায় 1962 সালে। মৌলিক গণতন্ত্র পরোক্ষ ভোট ছিল, অর্থাৎ জনপ্রতিনিধিরা ভোট দিত এই পদ্ধতিতে। তারপরে আসে শিক্ষা আন্দোলন 1962 সালে হয়। এই আন্দোলন করেছিল ইস্ট পাকিস্তান এডুকেশন ফোরাম, যেটা গঠিত হয়েছিল 1962 সালের 10 সেপ্টেম্বর এবং এই আন্দোলনে শহীদ হন বাবুল, ওয়াজিউল্লাহ এবং মোস্তফা এবং 1962 সালে 17 সেপ্টেম্বর হরতাল হয় এবং এই দিনটিকে শিক্ষা দিবস ঘোষণা করা হয়। আন্দোলনটা হয়েছিল শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে। শরীফ শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1958 সালে, রিপোর্ট প্রকাশ করেছিল 1962 সালে এবং উচ্চশিক্ষার ভাষা হবে ইংরেজি। শরীফ কমিশনের কয়েকটা দাবির ভিতরে এটা ছিল, কয়েকটা সিস্টেমের ভিতরে এটা ছিল যে উচ্চশিক্ষার ভাষা হতে হবে ইংরেজি, উর্দু বাধ্যতামূলক এবং উচ্চশিক্ষা অবৈতনিক হবে না। শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে 1964 সালে হামদুর রহমান শিক্ষা কমিশন গঠন করে। বানানটা কিন্তু হামদুর রহমানই হবে, হামিদুর রহমান হবে না, এটা হবে হামদুর রহমান। আন্তর্জাতিক শিক্ষা দিবস 24শে জানুয়ারি। এনবি বাংলাদেশের নোটাবেন বাংলাদেশের জাতীয় গণ অভ্যুত্থান দিবস কিন্তু আবার 24শে জানুয়ারি। তারপর 6 দফা আন্দোলন, 6 দফা দিবস 7 জুন। 6 দফা আন্দোলন হয় 1966 সালে। প্রেক্ষাপট তাশখন্দ চুক্তি নিয়ে আলোচনার জন্য লাহোর বিরোধী দলগুলোর অধিবেশনে শেখ মুজিবুর রহমান তৎকালীন তিনি আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন, প্রথম উত্থাপন করেন এবং এটা 5 ফেব্রুয়ারি 1966 সালে। আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয় 23 মার্চ 1966। তখন তিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন আওয়ামী লীগের সভাপতি হয়ে যান। 23 মার্চ নির্ধারণ করার কারণ লাহোর প্রস্তাব 1940। লাহোর প্রস্তাবে বাংলার স্বাধিকারের কথা প্রথম বলা হয়। কোথায়? লাহোর প্রস্তাবে। তারপর দ্বিতীয় স্বাধিকারের দাবি 6 দফা এবং 6 দফাকে বলা হয় বাঙালির দ্বিতীয় স্বাধিকারের দাবি। 6 দফার দফাগুলো, প্রথম দফা প্রাদেশিক স্বায়ত্তশাসন এবং রাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, ফেডারেল গভর্নমেন্ট। কেন্দ্র ও প্রদেশে ভিন্ন ভিন্ন সরকার, এটার অর্থ হলো কেন্দ্র এবং প্রদেশে ভিন্ন ভিন্ন সরকার থাকবে। এবং দ্বিতীয় দফা কেন্দ্রের হাতে দেশ রক্ষা ও পররাষ্ট্র, বাকি সব প্রদেশের হাতে থাকবে। এটাকে বলা হয় দ্বৈত শাসন। তৃতীয় দফা 3-এর কতে বলা হয়েছিল পৃথক মুদ্রা থাকবে এবং 3-এর খতে বলা হয়েছিল পৃথক ব্যাংক থাকবে, রিজার্ভ ব্যাংক যেটা বা কেন্দ্রীয় ব্যাংক। চতুর্থ দফা প্রদেশের হাতে কর ও রাজস্ব থাকবে। পঞ্চম দফা বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা প্রদেশের হাতে থাকবে। এবং ষষ্ঠ দফা প্যারামিলিটারি ফোর্স উভয় দেশের জন্য, আধা সামরিক বাহিনী। প্যারামিলিটারি ফোর্স হলো আধা সামরিক বাহিনী। তারপর আগরতলা ষড়যন্ত্র মামলার বিষয়বস্তু শেখ মুজিব সহ 35 জন আওয়ামী লীগ 35 জন আসামি আগরতলায় বসে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে পৃথক করে ভারতের সাথে সংযুক্তির ষড়যন্ত্র করেন এবং এখানে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে পৃথক, এটা ছিল সত্য এবং ভারতের সাথে সংযুক্তির ষড়যন্ত্র এবং এটা ছিল মিথ্যা। এবং আগরতলা ষড়যন্ত্র মামলা 1968 সালে 3 জানুয়ারি করা হয় এবং এটা একটা ছিল রাষ্ট্রবাদী মামলা। শিরোনাম রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য। এখানে শেখ মুজিব সহ আরও 34 জন আসামির কথা বলা হয়েছে এবং মোট আসামি ছিল 35 জন। আগরতলায় বসেছে 1963-তে এবং শচীন্দ্র লালের বাসায়। তিনি ছিলেন একজন কংগ্রেস নেতা। এই তথ্যটা ফাঁস করেন আমির হোসেন। সকল আসামি ছিল সরকারি কর্মকর্তা, একমাত্র শেখ মুজিবুর রহমান ছাড়া। দ্বিতীয় আসামি সৈয়দ মোয়াজ্জেম হোসেন এবং 18 নং আসামি সার্জেন্ট জহুরুল হক, যাকে হত্যা করা হয় 15 ফেব্রুয়ারি 1969 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের জন্য 1969 সালে গণ অভ্যুত্থান হয়। মামলা প্রত্যাহার হয় 22 জানুয়ারি 1969 সালে। আইয়ুব খানের পতন হয় 1969 সালের 25 মার্চ এবং ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হন। গণ অভ্যুত্থানের 2টা বিষয় ছিল, একটা ড্যাক এবং আরেকটা ছিল স্যাক। ড্যাক হলো ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি, ভাসানীর নেতৃত্বে এবং 8টি দল থাকে এবং 8টি দফা দেয়। এবং স্যাক সর্বদলীয়
ছাত্র সংগ্রাম পরিষদ, স্টুডেন্টস অ্যাকশন কমিটি। এই পরিষদে 5টি দল থাকে, ছাত্রদের দল, এবং সবগুলোই ছিল ছাত্রদের দল। তারা 1969 সালের 4 জানুয়ারি 11 দফা দেয়। প্রথম দফা ছিল 62টির শিক্ষা নীতি বাতিল, এবং সর্বশেষ দফা ছিল রাজবন্দীদের মুক্তি এবং সিয়াটো এবং সেন্টো থেকে পাকিস্তানের সমস্ত চুক্তি বাতিল আর কি। তারপরে আসি 1970 নির্বাচন, এবং এটা ছিল প্রথম সাধারণ নির্বাচন। 1970 সালের নির্বাচনে নির্বাচন কমিশনের প্রধান ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। LFO লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার। 1970 সালে 30শে মার্চ এটা LFO গঠিত হয়, LFO হয়, এবং নিয়েছিলেন ইয়াহিয়া খান, এবং LFO হলো একটা নির্বাচনী বিধি। নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 7 ডিসেম্বর জাতীয় পরিষদে, 17 ডিসেম্বর প্রাদেশিক পরিষদে, এবং 17 জানুয়ারি 1971। এই নির্বাচনে 17টি আসনে নির্বাচন হয় ঘূর্ণিঝড়ের কারণে। জাতীয় পরিষদে আসন ছিল 162টি এবং 7টি সংরক্ষিত, টোটাল মোট 169টি, এবং প্রাদেশিক পরিষদে আসন ছিল 300টি এবং 10টি সংরক্ষিত আসন ছিল, মোট 310টি। তো আজকের মতো এই পর্যন্তই আলোচনা, আর দেখা হচ্ছে আগামী পর্বে।